ছোট ভাইয়ের কথা মতো তার পছন্দের রেস্টুরেন্টে কাচ্চি খেতে গিয়ে পেলাম বড় ধরনের একটা ধরা। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব সারাদিন আমরা কি কি করেছি না করেছি। বাসার সবাই আমরা প্ল্যানিং করেছি যে আজকে ঘুরতে যাব, প্লাস আম্মুর ডাক্তার দেখানো হয়ে যাবে। আবার বাবার ডাক্তার দেখানোর পরে যে পরীক্ষা নিরীক্ষাগুলো বাবার করা হয়েছিল না, যার কারণে আজকেই করাবো। তো দুজনের কাজটা সেরে আমরা ঘোরাঘুরি করে তারপর চলে যাব লাঞ্চ করার জন্য। তো এখানে আমরা ঘোরাঘুরি করতেছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখান দিয়ে গাড়ি দিয়েও যাওয়া যায়, কিন্তু গাড়ি আর ইউজ করিনি, যেহেতু জায়গাটা এত সুন্দর, হেঁটে হেঁটেই যাবো ভাবছি। আমরা তো অনেক আনন্দের সাথে হাঁটতেছি, ছবি তুলতেছি, আবার ভিডিও করতেছি, কিন্তু আমার আম্মুর আবার পা ব্যথা শুরু হয়ে গেছে, কারণ আম্মু বেশি একটা হাঁটতে পারে না। তো বাবা আমাকে বলছে যে তুমি অলস হয়ে গেছো, না হাঁটতে হাঁটতে তোমার এখন পায়ে ব্যথা হচ্ছে। আম্মু না হাঁটার জন্য অনেক বায়না করছিল, কিন্তু বাবা তো নাছোড়বান্দা। বাবা আম্মুকে ফাঁকি দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে, বলতেছে আরেকটু আছে আরেকটু আছে, কিন্তু আরেকটু আরেকটু বলে অনেকখানি পথ হাঁটাচ্ছিল। আমরা তো মিটিমিটি হাসতেছিলাম পিছনে, আমরা তো বুঝতে পারতেছি যে বাবা কেন এমন করতেছে, কারণ আম্মু বাসায় থাকে সব সময়, হাঁটাহাঁটি তেমন একটা হয় না। কিন্তু এ বয়সে একটু হাঁটাহাঁটির প্রয়োজন আছে, সব বয়সই দরকার, আমাদের মতো বয়সেও প্রয়োজন। হেলদি থাকার জন্য একটু ব্যায়াম ট্যায়ামের প্রয়োজন, সেই জন্য বাবা আম্মুকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। তো বলতেছে অনেক অলস হয়ে গেছো, না হাঁটতে হাঁটতে এখন পা ব্যথা শুরু হয়। রেগুলার যদি হাঁটাহাঁটি হতো তাহলে এরকম আর পা ব্যথা হতো না, কারণ বাবা প্রায় অফিসে যাওয়ার সময় এই রাস্তাটা পার করে হেঁটেই যায়। তো বাবার হাঁটার অনেক অভ্যাস আছে। তো এখানে আমি কাঠগোলাপ ফুল করাচ্ছিলাম, আম্মু আমাকে কাঠগোলাপ ফুল পেরে দিচ্ছিল। তো কাঠগোলাপ ফুলগুলো অনেক সেন্ট, অনেক ভালো লাগলো দেখে। আরও ছিল, মনে করছিলাম আর একটু করাবো, কিন্তু বাবা বললো না, লেট হয়ে যাবে, তাড়াতাড়ি চলো। তো এখানে আমরা ভিডিও করতে করতে যাচ্ছি। আমার পিচ্চি ভাইটাকে আমার ওই ভাই আবার চলে যাচ্ছে সামনে, যার কারণে ওর ছবি একটু কমই তোলা হয়েছে। আম্মু আব্বুরও অনেকগুলো ছবি তুললাম, দেখেন কত সুন্দর লাগতেছে। তো এখানে চলে আসলাম আমরা আমাদের গন্তব্যে। তো আম্মু আব্বু এখন ঢুকে যাবে হসপিটালের ভিতরে। তো আগে আম্মুকে ডাক্তার দেখাবে, তারপর বাবার যে পরীক্ষা নিরীক্ষাগুলো আছে ওগুলো করাবে। মানুষের জীবনে চলার পথে ফ্যামিলির গুরুত্ব অনেক বেশি। ফ্যামিলি না থাকলে হয়তো বা সে যে পর্যায়ে থাকে তার থেকে ভালো পর্যায়ে যেতে পারে না। তো এখানে আম্মু ডাক্তার দেখানো শেষ, আম্মুকেও কিছু টেস্ট দিয়েছে, আবার বাবার টেস্টগুলো করা শেষ হয়ে গিয়েছে, যার কারণে বাবা আমার ছোট ভাইকে নিয়ে ব্যস্ত। সে তো বাবু দেখে আটকে গিয়েছে, বেচারা খেলার সাথে পেয়েও খেলতে পারলো না, বারবার শুধু ওই বাবুটার দিকেই তাকাচ্ছিল। তাকে বাবা হাত ধরে হাঁটাচ্ছিল, কিন্তু সে হাত ধরে হাঁটবে না, নিজে নিজে হাঁটবে, খেলবে। কিন্তু খেলতে খেলতে আবার এদিক সেদিক চলে যায়, যে জায়গাতে যাওয়াটা নিষেধ। অন্যান্য দিন আবার সিএমের চেয়ে অনেক সময় ব্যয় করতে হয়, কারণ অনেক সময় দেখা যায় যে সিরিয়াল অনেক লম্বা হয়, যার কারণে সকাল 10টায় আসলে বা 9টায় আসলে দুপুর 3টা কি 2টা বেজে যেত। পরীক্ষা, এরপর আবার ডাক্তার দেখানো, সব মিলিয়ে। কিন্তু আমাদের আবার ভাগ্য ভালো ছিল, ওই দিন আবার বৃষ্টিও হয়েছিল, হয়তো এই কারণেই পেশেন্টস কম ছিল, যার কারণে টেস্টগুলো খুব দ্রুত করানো গেছে, আবার ডাক্তারটাও খুব দ্রুত দেখানো গিয়েছে। এখনকার পিচ্চিদের মাথায় যে কত কি ঘুরে। আমার এই ভাই, সে এখন নতুন একটা ট্রিক শিখছে, পাগুলো উল্টো দিক করে হাঁটে। মানে উল্টো দিক করে কেউ যদি সামনে থাকে তাহলে তাকে ভয় দেখায়, উল্টো দিক করে হাঁটে। এমন করে কিন্তু অনেকবার ব্যথা পাইছে, তাও এর আকল হয় নাই, বারবার এমন করে আবারও ব্যথা পায়। তাই খেয়াল করতেছিলাম, ও খুব খুশি ছিল, কারণ প্রথম বাহিরে এভাবে এসে ও খোলামেলাভাবে হাঁটতেছে। ঘরে মোটামুটি টুকটাক হাঁটে, কিন্তু তাও পড়ে যায়। কিন্তু মাশাল্লাহ দেখলাম বাইরে এসে সে এতগুলো মানুষের ভিতরে ভয় না পেয়ে খুব ভালোভাবে হাঁটছে। আমরা প্রায় সময় বাচ্চাদেরকে ভয় দেখাই যে এখানে যেও না, সেখানে যায় না, এই লোক এ বলবে, ওই লোক এ বলবে, এইভাবে যেও না, এইভাবে করো না। এগুলো কিন্তু বাচ্চাদের মনে খুব আতঙ্ক তৈরি করে, যেটা আমি আমার নিজেকে দিয়ে আমি উপলব্ধি করতে পারছি। কারণ ছোটবেলায় আম্মু আব্বু অনেক ডিসিপ্লিন, অনেক বাধা নিষেধের উপর দিয়ে বড় করেছে, যার কারণে এখন অনেক কিছুতেই পিছিয়ে আছি বা অনেক ভয় করে। বাট আস্তে আস্তে চলতে চলতে হয়তো এটা ঠিক হয়ে যাবে। কিন্তু বাচ্চাদেরকে একটু সাবধানতার সাথে রাখা উচিত, কিন্তু তাদের ভিতরে ভয় ভীতি জন্মানোটা বা ভয় ভীতি দেওয়াটা একদমই ঠিক না। নিচতলার ওয়াশরুমটা অনেক বিজি ছিল, যে জন্য আমরা আবার দোতলায় যেতে হয়েছে। তো ওয়াশরুমে যাচ্ছি লিফট ইউজ করে, জিনিসটা অনেক ইউনিক লাগছে, কারণ সিঁড়ি ছিল না, লিফট ছাড়া কোনো উপায়ও ছিল না উপরে যাওয়ার। আমরা আবার কাজটা শেষ করে চলে গেলাম লাঞ্চ করার জন্য। তো লাঞ্চ করার জন্য যে রেস্টুরেন্টে গিয়েছি সেটা আমার ভাই সাজেস্ট করছিল, যে রেস্টুরেন্ট এন তেন, সেই ভালো এই ভালো, কিন্তু যে আবার একটা বিপত্তিতে পড়ি। আমরা গিয়েছিলাম বাসমতি চালের কাচ্চি খাওয়ার জন্য, কিন্তু ওখানে পলার চাল ছাড়া কাচ্চি হয় না। তো রেস্টুরেন্টে যেহেতু বসে গিয়েছি, তো আমি বলছে থাক, কষ্ট করে আসছি যেহেতু খেয়েই যাই।
প্রথমে কিন্তু আম্মু আব্বু দুজনেই বলছিল যে বাসায় নিয়ে যাই, ওখানে বসে খাবো। তো বললাম সবসময় তো আর বাইরে আসি না, রেস্টুরেন্টেই খাই। খুব খুব মনটা খারাপ হলো, যেভাবে আশা করছিলাম সেভাবে হয়নি। রেস্টুরেন্টটাতে বাসমতি চালের কাচ্চি ছিল না, এক, আর দুই, কাচ্চির মানটা তেমন ভালো লাগেনি আমার কাছে। আলু তো ছোট দিলই, বাট পিসটা ভালো ছিল, সেটা দেখে আবার একটু মনটা ভালো হলো। বাট এখানে আবার একটা অফার চলছিল যে একটা মোরগ পোলাও নিলে একটা খিচুড়ি, মুরগির খিচুড়ি ফ্রি। তো ওইটা আম্মু নিল, কারণ আম্মু মোরগ পোলাও পছন্দ করে, তাই আম্মু মোরগ পোলাওই নিল। কাচ্চি আর খেলো না, যেহেতু বাসমতি চালের কাচ্চি না। আম্মু আবার বাসমতি চালের কাচ্চি হলে খায়, ওটা আবার বেশি পছন্দ করে। কলার চালের দেখে আমি বললাম ঠিক আছে, কলার চালের যেহেতু ওটা তুমি কলার রোস্টই খাও, মানে মোরগ পোলাওটাই খাও, আমরা কাচ্চিটা টেস্ট করি। তো এখানে খাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম। মাংসটা বেশ সফট ছিল, বাট এত একটা ঝামেলার মধ্যে ছিলাম, অর্ডার দেওয়া নিয়ে একটা মন খারাপের মধ্যেও ছিলাম, যার কারণে ভিডিওটা ঠিকভাবে করতে পারিনি। আমার সোজা করে করার কথা ছিল, কিন্তু আমি শর্ট করে করেছিলাম, একদম বাঁকা করে ফেলছিলাম, মনেই ছিল না যে ভিডিওটা একদম ভুল উঠছে। তো মন খারাপ করে খাচ্ছি। তা আম্মু বললো যে মন খারাপ করে কিছু নাই, এদিকে যা ছিল তাই হলো, যা পেয়েছো তাই খেয়ে ফেলো, পরের বার আমরা বাসমতি চালের কাচ্চি খাবো। তো পরে সিদ্ধান্ত নিলাম যে পরের বার খেলে অবশ্যই বাসাই খাবো। আর বাসমতি চালের একটা কাচ্চি, ভালো কাচ্চি পাওয়া যায় আমাদের আগে যে পুরান বাসায় ছিলাম তার সামনে একটা দোকান আছে, ওটার কাছে যে এত মজা। খাওয়া দাওয়া সবাই শেষ করে একদম রিল্যাক্সে চলে গিয়েছি, মনে হচ্ছিল যে এখানেই ঘুমিয়ে যাই। তো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।